বাংলা প্যাডাগজিতে একটা টপিক রয়েছে, যে টপিকের নাম হচ্ছে অন্তর্ভুক্তমূলক শিক্ষণ, ঠিক আছে, বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, ইনক্লুসিভ এডুকেশন। এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষণ যে টপিকটা রয়েছে, এই টপিক থেকে আমি আজকে 30টি প্রশ্ন আপনাদেরকে দেখিয়ে দেব এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনে এই টপিক থেকে কী কী প্রশ্ন এসেছিল, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন যেমন সেটার 2011, 2012, 2014 এই ইয়ারগুলিতে এই টপিক থেকে কী কী প্রশ্ন এসেছিল ডাইরেক্ট লাইভ আমি আপনাদের আজকের এই ক্লাসে দেখিয়ে দেবো। তো অনেক গুরুত্বপূর্ণ প্যাডাগজির এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষা টপিক থেকে আমি আজকে কনসেপ্টটা আমি হালকাভাবে আলোচনা করব এবং তারপর এই 30টি প্রশ্ন আমি আপনাদের প্রত্যেকটা ডিসকাস করার চেষ্টা করব এবং এই টপিক থেকে একদম ডাইরেক্ট আমাদের যে টপিক রয়েছে কন্টেন্টের ক্লাসে পুরো ডিটেলসে এই টপিক নিয়ে বোঝানো হয়েছে। যদি দেখে না থাকেন তাহলে দেখে নিন। তো এবার আমরা আজকে দেখব আমাদের প্যাডাগজির যে প্রশ্নগুলো রয়েছে, এমসিকিউ যেগুলো রয়েছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা থেকে, এই টপিক থেকে কী কী প্রশ্ন প্রিভিয়াস ইয়ার কোয়েশন এসেছিল এবং আপকামিং দিনে কী ধরনের প্রশ্ন আসার চান্স রয়েছে, এই প্রশ্নগুলি থেকে ডিসকাস করব। সুতরাং আপনারা এক্ষুনি ক্লাসটা সম্পূর্ণ দেখে থাকুন। হ্যাঁ, আরেকটি, যে শিশু সামাজিক মাইল ও নিয়মের বিরুদ্ধে আচরণ করে তাকে বলা হয় ড্যাশ শিশু। অর্থাৎ যে শিশুটা সামাজিক নিয়ম মানে না, সামাজিক নিয়মের বিরুদ্ধে আচরণ করবে, যে শিশুটা সামাজিক নিয়ম কানুনের বিরুদ্ধে আচরণ করবে তাকে কী ধরনের শিশু বলা হয়? অনগ্রসর শিশু, নির্বোধ শিশু, নাকি নিস্তেজ শিশু, নাকি অপরাধী শিশু? আচ্ছা বলুন তো, যে সামাজিক নিয়মনীতি মেনে চলে না, সোশিয়াল নিয়মনীতি যার কাছে নেই, তাকে আমরা কি বলবো বলুন তো ভাই? এই প্রশ্নের শুদ্ধ উত্তর হচ্ছে কি অপরাধী শিশু। সামাজিক নিয়ম যারা মানছে না বা সামাজিক নিয়মের বিরুদ্ধে যারা আচরণ করে, তাই শিশু হোক বা ব্যক্তি হোক, যে কোনো কিছু, সেটাকে আমরা কি বলবো? অপরাধী বলবো। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন দেখি। 2005 সালে ভারত সরকার বছরের মধ্যে সমস্ত স্কুলকে প্রতিবন্ধী বান্ধব করার সিদ্ধান্ত নিয়েছে। 2005 সালে সরকার একটা আইন করেছিল যে সবগুলা স্কুলকে আমরা হ্যান্ডিক্যাপ স্কুলের আন্ডারে বা হ্যান্ডিক্যাপ বাচ্চাদেরকে যথেষ্ট সুযোগ সুবিধা দেওয়ার অপরচুনিটির সিদ্ধান্ত গ্রহণ করবে। তো এটা কত সালের মধ্যে সম্পূর্ণ করবে বলে সরকার বিবেচনা করেছিল? এটা কারেক্ট অ্যান্সার হবে 2020 সালের মধ্যে। নেক্সট দেখুন, এখানে 3টা আমাদের পয়েন্ট দেওয়া আছে, 4টা পয়েন্ট, 4টার মধ্যে কোনটা ভুল আপনাকে বলতে হবে। দেখুন, প্রদত্তগুলি থেকে ভুল বিবৃতি চিহ্নিত করুন। এখানে দেখুন আপনাদের 4টা বিবৃতি দেওয়া আছে, বিবৃতিগুলির মধ্যে কোনটা ভুল সেটা কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে ভাই, তো খুব তাড়াতাড়ি কমেন্ট করুন এবং কারেক্ট আনসার কী হয় আপনারা ভাবার চেষ্টা করুন। তো ভাই, প্রদত্তগুলির মধ্যে ভুল বিবৃতি কোনটি হবে খুব তাড়াতাড়ি কমেন্ট করুন আপনারা। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অর্থ হলো ছাত্রদের মধ্যে স্বতন্ত্র পার্থক্য সমস্যার উৎস। ঠিক আছে, তারপর শিক্ষার অক্ষমতা সহ শিশুদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মাধ্যমে শিক্ষিত করা যেতে পারে। বিদ্যালয়গুলি অন্তর্ভুক্তিমূলক শিক্ষার্থীদের চাহিদার সাথে খাপ খাইয়ে নেয়, উপরের কোনোটি নয়। কারেক্ট অ্যান্সার কী হবে বলুন? কোনটা ভুল সেটা আমাদেরকে কি করতে হবে? নিশ্চিত করতে হবে, তাই না ভাই? তো ভুল কোনটা আপনারা খুঁজে বের করুন ভাই, কারেক্ট অ্যান্সার কোনটা হবে? শিক্ষার অক্ষমতা সহ শিশুদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মাধ্যমে শিক্ষিত করা যেতে পারে। ইয়েস, যদি কোনো শিশুর শিক্ষার অক্ষমতা থাকে তবে আমরা তাকে ইনক্লুসিভ এডুকেশনের মাধ্যমে তাকে আমরা শিক্ষিত করতে পারি। বিদ্যালয়গুলি অন্তর্ভুক্তমূলক শিক্ষায় শিক্ষার্থীদের চাহিদার সাথে খাপ খাইয়ে নেয়। ইয়েস, ইনক্লুসিভ এডুকেশন মানে সবার জন্য সমান শিক্ষা, সবার চাহিদা মতো শিক্ষা। তো শিক্ষার্থীর চাহিদার সঙ্গে সেটা খাপ খায়, এরপরে কোনোটি রয়ে সেটা হচ্ছে না। সুতরাং কারেক্ট আনসার আমাদের হচ্ছে অপশন নাম্বার এটা হচ্ছে কি আমাদের, আরে ভাই রুক জানো ভাই, অপশন নাম্বার এটা হচ্ছে আমাদের এখানে ভুল। সুতরাং এটা হবে কারেক্ট অ্যান্সার। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অর্থ হচ্ছে ছাত্রদের মধ্যে স্বতন্ত্র পার্থক্য সমস্যা, না, ছাত্রদের মধ্যে আমরা পার্থক্য সৃষ্টি করি না। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন, মানে কি সবার জন্য সমান শিক্ষা, সবার জন্য একই শিক্ষা হবে, সেখানে কোনো পার্থক্য বা কোনো ডিফারেন্স এখানে আমাদের চলবে না। সুতরাং অপশন নাম্বার এ আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে না। পরবর্তী প্রশ্ন দেখি, নিচের কোন জোড়াটি ভুলভাবে মিলছে? অন্তর্ভুক্তিমূলক শিক্ষা মানে কি শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য করার একটা উপায়, দরিদ্র শিক্ষার্থীদের সাথে আচরণ, তার মানে দক্ষতা বিকাশের জন্য প্রশিক্ষণ প্রদান করা,
অন্তর্ভুক্তিমূলক শিক্ষা মানে হচ্ছে সাধারণ ও ভিন্নভাবে সক্ষম শিক্ষার্থীদের জন্য একই স্কুল। ডি নম্বর হচ্ছে উপরে কোনোটি নয়। এবার কোনটা এখানে ভুল রয়েছে সেটা আমাদের বলতে হবে। কোয়েশ্চেন নম্বর 4 কারেক্ট আনসার কী হবে? খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করুন তো ভাই, কোয়েশ্চেন নম্বর 4 কী হতে পারে। অতি গুরুত্বপূর্ণ ক্লাস দিতে চলেছে আপনার জন্য প্রতিদিন। শুধুমাত্র আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন, বন্ধুদেরকে শেয়ার করতে বলবেন না, যাতে করে সবাই ক্লাসটা দেখতে পারে, এবং কমেন্ট বক্সে কারেক্ট আনসার তাড়াতাড়ি পিন করুন। কারণ আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনাদের শেখাটা তত ভালো হবে, তাই না ভাই? তো দেখুন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। আচ্ছা, প্রথমে আমরা অপশন নাম্বার বি থেকে দেখি। দরিদ্র শিক্ষার্থীদের সাথে আচরণ মানে কি? দক্ষতা বিকাশের জন্য যদি আমরা প্রশিক্ষণ প্রদান করি, তাহলে কিন্তু দরিদ্র শিক্ষার্থী যারা আছে, প্রশিক্ষণের মাধ্যমে তারা কিন্তু অনেক কিছু তারা কী করতে পারবে, শিখতে পারবে। তারপর অন্তর্ভুক্তিমূলক শিক্ষা মানে কি? সাধারণ এবং ভিন্নভাবে সক্ষম শিক্ষার্থীদের জন্য একই স্কুল। আপনাকে বলেছিলাম অন্তর্ভুক্তিমূলক শিক্ষা মানে ইনক্লুসিভ এডুকেশনে সবার জন্য সমান শিক্ষা। সাধারণ শিশু এবং ভিন্ন যে শিশুগুলো রয়েছে সবার জন্য একই স্কুল থাকবে, একই শিক্ষা থাকবে। সুতরাং এখানে অপশন নম্বর 1 ইজ দ্য রাইট আনসার। এটা আমাদের শুদ্ধ না, এটা হচ্ছে ভুল। এটা হচ্ছে কি? অন্তর্ভুক্তিমূলক শিক্ষা মানে কি? শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য করার একটা উপায়। বৈষম্য মানে কি? বিভেদ সৃষ্টি করা। আমরা এখানে কোনো ধরনের বিভেদ সৃষ্টি করি না, সুতরাং এটা ভুল। আর এখানে বলি যে কোনটা ভুল, তো এটা ভুল, সুতরাং অপশন নম্বর ইজ দ্য রাইট আনসার। একটি অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষের জন্য শিক্ষকদের জন্য কোন ধরনের প্রস্তুতির প্রয়োজন নেই? দেখুন, অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে, অন্তর্ভুক্তিমূলক ইনক্লুসিভ ক্লাসরুমে শিক্ষকদের জন্য কোন ধরনের প্রিপারেশনের প্রস্তুতি নেওয়া হয় না, বা না নিলে হয়? নিম্ন স্তরের ধৈর্য থাকা, সুবিধা বঞ্চিত পরিবারের শিশুদের সাথে ভালো যোগাযোগ, পারিবারিক পটভূমি এবং ছাত্রদের আচরণের মধ্যে মিথস্ক্রিয়া সম্পর্কে ভালো বোঝাপড়া, ডায়াগনস্টিক এবং প্রতিকারমূলক পদ্ধতির এক্সপোজার। অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষের বৈশিষ্ট্যগুলো কী কী সেটা যদি জানি তাহলে এটার আনসার আমাদের হয়ে গেল। এখানে দেখুন, যারা সুবিধা বঞ্চিত শিশু পরিবার আছে তাদের শিশুদের সঙ্গে ভালো যোগাযোগ আমাদেরকে করতে হবে, ঠিক আছে। পরিবারের পটভূমি এবং ছাত্রদের আচরণের মধ্যে যাতে মিথস্ক্রিয়া ঘটে সেদিকে ভালো করে বোঝাপড়া আমাদের রাখতে হবে। ডায়াগনস্টিক বা রিমিডিয়াল টিচিং তো আমাদের করতেই হবে। ডায়াগনস্টিক মানে কি? কারণ তার কোন কারণে বুঝতে পারছে না এবং তার ফলে তার প্রতিকারমূলক শিক্ষণ আমাদের করতে হবে। তিনটা যখন কারেক্ট হলো তখন নিম্ন স্তরের ধৈর্য থাকাটা কারেক্ট আছে। আমাদের ধৈর্যটা উচ্চ স্তরের থাকা চাই। ভারতীয় প্রেক্ষাপটে স্পেশাল এডুকেশন নিডস SEN সহ শিক্ষার্থীরা হিসাব করে না। কাকে হিসাব করে না? দরিদ্র অর্থনৈতিক পটভূমি থেকে ছাত্ররা, নিম্নবর্ণের ছাত্র যারা ড্রপ আউট, না ভিন্নভাবে সক্ষম শিশু। দেখুন কত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আপনার সঙ্গে ডিসকাস করছি ভাই। স্পেশাল এডুকেশন নিডস তারা ছাত্র যারা ড্রপ আউট তারা কথা হিসাব করে না। নেক্সট, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উদ্দেশ্য এবং প্রয়োজনীয়তার উল্লেখ সহ নিম্নলিখিত বিবৃতিটি বিবেচনা করুন। ইনক্লুসিভ ক্লাসরুম বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার যেটা উদ্দেশ্য এবং প্রয়োজনীয়তা রয়েছে তার মধ্যে নিচের কোনগুলো সত্য আমাদের বলতে হবে। নাম্বার 1 কি দিয়েছে দেখুন, শিক্ষার্থীদের আত্মনির্ভরশীল করা, শিক্ষার সার্বজনীনকরণ অর্জন, লক্ষ্য পূরণে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা। এখানে শুধুমাত্র 1 কারেক্ট হবে, না 2 এবং 3 কারেক্ট হবে, না শুধুমাত্র 2 কারেক্ট হবে, না এই সবগুলোই কারেক্ট হবে। কারেক্ট অ্যান্সার অপশন নম্বর 7। তো অন্তর্ভুক্তিমূলক শিক্ষণ বা ইনক্লুসিভ এডুকেশন যাকে বলা হয়, এটা হচ্ছে কি? শিক্ষার্থীদের আত্মনির্ভরশীল করতে হবে, এটা হচ্ছে কারেক্ট। শিক্ষার সার্বজনীন অর্জন, সবাই যাতে সমানভাবে অর্জন করতে পারে সেটাও লক্ষ্য রাখতে হবে। আর সেই লক্ষ্য পূরণ করতে গেলে আমাদেরকে আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে, এটাও কারেক্ট। সুতরাং সবগুলি কারেক্ট, সুতরাং অপশন নাম্বার ডি এই সব হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে ভাই, ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চন নাম্বার 8 দেখুন কি বলেছে। নিচের কোনটি ভারতের অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ইতিহাসে একটি মাইল ফলক নয়? নিচের কোনটি ভারতের অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ইতিহাসে একটা মাইল ফলক নয়? সর্বশিক্ষা অভিযান, প্রতিবন্ধী ব্যক্তি আইন, শিক্ষা জাতীয় সংক্রান্ত নীতি, উপরে কোনোটি নয়। তো অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মধ্যে এখানে কোনোটাই কিন্তু অন্তর্ভুক্ত নয়, সুতরাং উপরে একটি নয় ইজ দ্য রাইট আনসার।
নেক্সট দেখুন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বোঝার প্রসঙ্গে নিম্নলিখিত বিবৃতিটি বিবেচনা করুন। কারেক্ট আনসার কোনটি হবে কমেন্ট বক্সে পিন করুন ভাই। কোয়েশ্চন নাম্বার 9, বিশেষ চাহিদা সম্পন্ন যারা শিশু রয়েছে, যাদের জন্য স্পেশাল কিছু নিডসের প্রয়োজন আছে, এই সকল শিশুদের বোঝার প্রসঙ্গে নিম্নলিখিত বিবৃতিটি বিবেচনা করতে হবে। 1 নম্বর কি, চাক্ষুষ, শ্রবণ শক্তি, লোকোমোটর বা বুদ্ধিবৃত্তিক অক্ষমতা সহ শিশু, তারা বিশেষ, অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কারা? এক কথা যদি বলি তাহলে আমরা বলবো বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কারা। নাম্বার 1, চাক্ষুষ, শ্রবণ শক্তি, লোকোমোটর বা বুদ্ধিবৃত্তিক অক্ষমতা সহ শিশু। এতে সুবিধা বঞ্চিত এবং বঞ্চিত সম্প্রদায়ের শিশুরা অন্তর্ভুক্ত। এতে শ্রমিক শ্রেণীর শিশু, সামাজিক সংঘাতের শিকার এবং প্রাকৃতিক বিপর্যয় অন্তর্ভুক্ত রয়েছে। এতে অনুগ্রসর শ্রেণী, SC ST এবং মেয়ে শিশুরাও অন্তর্ভুক্ত আছে। এবার বলেছে নিচের কোনটা ঠিক, শুধুমাত্র 1 এবং 3, শুধুমাত্র 3 না এইসব? কারেক্ট আনসার কী হবে ভাই? এটা 2 হবে, দুঃখিত, এটা 2 হবে, এটা 3 হবে, ঠিক আছে, এটাও 2 হবে। এবার দেখুন কি হবে কারেক্ট আনসার। কোয়েশ্চন নাম্বার 9, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বিবৃতিটি বোঝার প্রসঙ্গে বিবেচনা করতে হবে। স্পেশাল যারা শিশু আছে তাদের মধ্যে যে প্রাকৃতিক বিপর্যয় হবে সেটা আমরা কি করতে পারি না, বলতে পারি না, প্রাকৃতিক বিপর্যয়ের কথা বলতে পারি না। শুধুমাত্র যে অনুগ্রসর, SC ST মেয়ে শিশুরা অন্তর্ভুক্ত থাকবে সেটাও কথা নয়। এতে সুবিধা বঞ্চিত ছাত্ররা থাকতে পারে, বঞ্চিত সম্প্রদায় শিশুরা থাকতে পারে। আর বিশেষ চাহিদা সম্পন্ন মানে যারা হয়তো চোখে দেখতে পারছে না, শুনতে পারছে না, হ্যান্ডিক্যাপ শিশু, অলমোস্ট কারেক্ট। সুতরাং 1 এবং 2 ইজ দ্য রাইট আনসার। সুতরাং অপশন নাম্বার বি এই ক্ষেত্রে কারেক্ট আনসার। নিচে দেওয়া বিবৃতি উদ্দেশ্য বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার নীতি। নিচের দেওয়া বিবৃতিগুলো হলো কিসের বিবৃতি? উদ্দেশ্য বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার নীতি। নিম্নলিখিত বিবৃতি বিবেচনা করুন এবং ভুল বিবৃতি নির্বাচন করুন। এখানের মধ্যে এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সম্বন্ধে যে কথাগুলো বলা হয়েছিল, এই কথাগুলোর মধ্যে কোনটা ভুল কথা রয়েছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। শিক্ষার্থীদের পটভূমি নির্বিশেষে আনন্দের অনুভূতি গড়ে তুলতে শেখানো অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উদ্দেশ্য নয়। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা শিক্ষার্থীদের মধ্যে পৃথক পার্থক্যকে সমস্যার উৎস হিসাবে দেখে। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার শিক্ষককে সকল শিক্ষার্থীর মতামতকে যথাযথ গুরুত্ব দিতে হবে, না উপরের কোনোটিই নয়। দেখুন ভাই কারেক্ট আনসার কী হতে পারে। আপনারা যদি প্রথম থেকে আমার এই ক্লাসটা আজকে দেখে থাকেন তাহলে আমি শিওর 100% যে আপনারা এই প্রশ্নের কারেক্ট আনসার এতক্ষণে কী হবে সেটা আপনারা অবশ্যই ভেবে নিয়েছেন। কারণ কি এই প্রশ্নের কারেক্ট আনসার আপনারা এতক্ষণে ভেবে নিয়েছেন, কারণ এই প্রশ্নের আনসার অলরেডি আমরা একবার সলভ করে দিয়েছিলাম পূর্ববর্তী প্রশ্নে। তাহলে এই প্রশ্ন সম্বন্ধে আপনাদের টেনশনের কোনো ব্যাপার নেই। দেখুন বলেছে নিচের কোনটা ভুল। আমি আগে বলেছিলাম যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় আমরা কোনো পৃথক পার্থক্য বা কাউকে আলাদাভাবে আমরা কাউকে বিবেচনা করি না। আমাদের ক্ষেত্রে বা ইনক্লুসিভ এডুকেশনের ক্ষেত্রে বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে সবাই হচ্ছে সমান। তো এখানে আমরা পৃথক পার্থক্য আমরা করব না, সুতরাং এটা হচ্ছে কারেক্ট আনসার। এই প্রশ্ন দেখুন আরটেট ফেব্রুয়ারি 2011 এসেছিল। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শেখানোর জন্য নিচের কোনটা ভালো কৌশল? বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে আমরা কিভাবে শেখাতে পারি, তার জন্য ভালো কৌশল কোনটি? সর্বাধিক সংখ্যক ছাত্র জড়িত শ্রেণীকক্ষে আলোচনা, অর্থাৎ যে শ্রেণীকক্ষে অনেক বেশি ছাত্র রয়েছে তাদের সঙ্গে আমরা আলোচনা করে তাদের শেখাতে পারি। ছাত্রদের জড়িত শিক্ষক দ্বারা প্রদর্শন, ছাত্ররা রয়েছে তাদেরকে আমরা শিক্ষক দ্বারা প্রদর্শনের মাধ্যমে শেখাতে পারি। সমবায় শিক্ষা বা সহকর্মী টিউটরিং, শিক্ষাদানের জন্য ক্ষমতা গ্রুপিং। কারেক্ট আনসার কোয়েশ্চন নাম্বার 11 কী হবে দেখুন তো।
এটা তাদেরকে আমি ব্যক্তিগতভাবে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে আমি ব্যক্তিগতভাবে শেখাতে হবে। তো ব্যক্তিগত মানে কি সমবায় শিক্ষা তাকে দিতে হবে এবং সহকর্মী টিউটরিং অপশনটা অ্যাকচুয়ালি পেডাগজির ভাষায় নেগেটিভ, সুতরাং এই টিউটরিং অপশনটাকে কেটে দিন। ব্যক্তিগত শিক্ষা বলতে পারেন বা আলাদাভাবে বিশেষভাবে তাকে বুঝিয়ে দেওয়া, এটা হচ্ছে কারেক্ট আনসার। সুতরাং অপশন নাম্বার সি এই ক্ষেত্রে হবে কারেক্ট আনসার। শেখার অক্ষমতার লক্ষণ কি? এটাও ফেব্রুয়ারি 2011 আরটেটের প্রশ্ন। শেখার অক্ষমতার লক্ষণ কোনগুলি? পালানোর প্রবণতা, অস্থির, উদ্যমী এবং ধৈর্যাত্মক, মনোযোগের ব্যাধি না অনুপ্রেরণার অভাব? কোয়েশ্চন নাম্বার 12। সে শিখতে পারছে না সেটার একটা লক্ষণ কি? শেখার অক্ষমতার যেটা লক্ষণ, এই লক্ষণটা কি? এটা কারেক্ট আনসার হবে কি হবে ভাই? অস্থির, উদ্যমী এবং ধৈর্যাত্মক। তার মধ্যে যদি অস্থিরতা থাকে, উদ্যমী থাকে, যদি তার ধ্বংস করার জন্য কোনো কিছু থাকে তার ক্ষমতা, তখন সে কী করতে পারবে? শিখতে পারবে না, সেটা তার শেখার অক্ষমতার লক্ষণ হিসাবে গণ্য হবে। পরবর্তী প্রশ্ন দেখি, সেটেট জুন 2011 আসা প্রশ্ন। দেখুন সেটেট কত পুরানা প্রশ্ন ভাই, এবং রিসেন্ট ইয়ারও কিন্তু এই ধরনের প্রশ্ন আসছে, আমি পরবর্তী ক্লাসে দেখাবো। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষা প্রদান করা উচিত। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু যারা রয়েছে তাদেরকে শিক্ষা প্রদান করা উচিত কিসের মাধ্যমে? অন্যান্য স্বাভাবিক শিশুদের সাথে বিশেষ বিদ্যালয়ে বিশেষ শিশুদের জন্য উদ্ভাসিত পদ্ধতি দ্বারা, বিশেষ বিদ্যালয়ে বিশেষ শিক্ষক দ্বারা। ওয়াও, ইন্টারেস্টিং কোয়েশ্চন ভাই। কোয়েশ্চন নাম্বার 13 দেখুন কী হবে। কোয়েশ্চন নাম্বার 13 কারেক্ট আনসার কী হবে? কোয়েশ্চন নাম্বার এ বি সি ডি কোনটা হবে কারেক্ট আনসার? তাড়াতাড়ি কমেন্ট বক্সে পিন করুন ভাই, তাড়াতাড়ি পিন করুন। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষা প্রদান করা উচিত, এটা কারেক্ট আনসার কী হবে? তাড়াতাড়ি কমেন্ট করুন। দেখুন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু হতে পারে কিন্তু বিশেষ বিদ্যালয় হয় না। তো বিশেষ বিদ্যালয় হয় না কেটে দিলাম, বিশেষ বিদ্যালয় হয় না বা বিশেষ শিক্ষক হয় না। সুতরাং যেহেতু বিশেষ বিদ্যালয় হয় না, সুতরাং এই বিশেষ বিদ্যালয় আমাদের তিনটা অপশনে আছে, আমরা কেটে দিই। সুতরাং অপশন নম্বর 1 ইজ দ্য রাইট আনসার। আমরা অন্যান্য স্বাভাবিক শিশুদের সাথে আমরা কি করতে পারি? অন্যান্য স্বাভাবিক শিশুদের সঙ্গে আমরা তাকে শিক্ষা প্রদান করতে পারি। এটা 2011 সিটেটে আসা প্রশ্ন, জুন মাসে ভাই। আর একটা সেম প্রশ্ন এসেছিল আমাদের, কি প্রশ্ন? সেম ইয়ারে এসেছিল, কি প্রশ্ন থেকে একটু চেঞ্জ করেছি। ভারতীয় সমাজের বহুভাষিক চরিত্র হিসাবে দেখা যায়। ভারতীয় সমাজের বহুভাষিক চরিত্র হিসাবে কি দেখা যায় ভাই, বা কি দেখা উচিত বলা হচ্ছে? স্কুল জীবন সমৃদ্ধ করার জন্য একটি সম্পদ। স্কুল জীবনটা হচ্ছে কি, স্কুলটা হচ্ছে কি আমাদের বিদ্যালয়, যেটা এটা হচ্ছে জীবন সমৃদ্ধ করার জন্য একটা সম্পদ। শিক্ষার্থীদের শিখতে অনুপ্রাণিত করার জন্য শিক্ষকের ক্ষমতার প্রতি একটি চ্যালেঞ্জ। একটি বিষয় যা স্কুল জীবনকে শিক্ষার্থীদের জন্য একটা জটিল অভিজ্ঞতা করে তোলে। শিক্ষণটা হচ্ছে শেখানো প্রক্রিয়ায় বাধা। তো 1 নম্বরে দেখুন, শিক্ষণ শেখানো প্রক্রিয়ায় কখনো বাধা হতে পারে না, কেটে দিলাম। একটি বিষয় যা স্কুল জীবনকে শিক্ষার্থীদের একটা জটিল অভিজ্ঞতা, কেন জটিল অভিজ্ঞতা? সহজ সরল অভিজ্ঞতার মাধ্যমে শিশুরা শিখতে পারে, জটিল অভিজ্ঞতা কেন হবে? সুতরাং এটা হচ্ছে না। তারপর দেখুন, শিক্ষার্থীদের শিখতে অনুপ্রাণিত করার জন্য শিক্ষকের ক্ষমতার প্রতি একটা চ্যালেঞ্জ, এখানেও কোনো একটা চ্যালেঞ্জ আমরা নিতে পারি না, সুতরাং এটা হচ্ছে না, চ্যালেঞ্জ হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। সুতরাং অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। স্কুল জীবন সমৃদ্ধ করার জন্য, এটা স্কুলটা হচ্ছে কি আমাদের জীবন সমৃদ্ধ করার জন্য একটা সম্পদ, ঠিক আছে। সুতরাং এই প্রশ্নের কারেক্ট আনসার হবে কি? অপশন নাম্বার এ। বিশেষ চাহিদার শিক্ষা হলো শিক্ষার ধরন। কী ধরনের শিক্ষার ধরন? এটা দেখুন পিটেট নভেম্বর 2011 প্রাইমারি টেট, ঠিক আছে। প্রাইমারি টেট নভেম্বর 2011 কী কী প্রশ্ন এসেছিল? বিশেষ চাহিদার যে শিক্ষা হলো, এই শিক্ষার ধরনটা কী ধরনের ছিল? খুব বিশেষ ব্যক্তিদের দেওয়া শিক্ষা, প্রতিবন্ধী ব্যক্তিদের দেওয়া শিক্ষা, বুদ্ধিমান ব্যক্তিদের প্রদান করা হয় এই শিক্ষাটা, উপনিবেশিক প্রভুদের দ্বারা প্রতিষ্ঠিত এই শিক্ষা। তো বিশেষ চাহিদার শিক্ষাটা হলো, আমরা কাকে বিশেষ চাহিদার শিক্ষা প্রদান করব ভাই?
বিশেষ চাহিদা কাকে দেওয়া হয়? বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলতে আমরা কারা বুঝি? আরে ভাই, প্রতিবন্ধী ব্যক্তিদের দেওয়া হয়। যারা হ্যান্ডিক্রাফট রয়েছে তাদেরকে আমরা কি করি? বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলি, এবং তাদেরকে আমরা কি করি? এই বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষা প্রদান করি, তাই না? ওয়াও, নেক্সট প্রশ্ন ভাই, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কি? সিটেট নভেম্বর 2011। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কি? প্রান্তিক গোষ্ঠীর শিক্ষকদের অন্তর্ভুক্ত, শ্রেণীকক্ষে বৈচিত্র্য উদ্যাপন করে, কঠোর ভর্তি পদ্ধতি উৎসাহিত করে, না তথ্যের ইঙ্গিত অন্তর্ভুক্ত? অন্তর্ভুক্তিমূলক শিক্ষা মানে কি? আমরা ভর্তির সময় কোনো কঠোর ভর্তি পদ্ধতি আমরা করি না। তথ্যের কোনো ইঙ্গিত মানে কি ব্যাপার বুঝলাম না। প্রান্তিক গোষ্ঠীর শিক্ষকদের অন্তর্ভুক্ত, আর শিক্ষকদের অন্তর্ভুক্ত কেন হবে? অন্তর্ভুক্তিমূলক শিক্ষা হচ্ছে সবার জন্য, সুতরাং শ্রেণীকক্ষে যাতে বৈচিত্র্যপূর্ণতা থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এটা হচ্ছে সিটেট জানুয়ারি 2012 সালে আসা প্রশ্ন। সিটেট পরীক্ষায় কি প্রশ্ন দেখি। যখন একজন শিক্ষক একজন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে ক্লাসের অন্যান্য শিক্ষার্থীদের সাথে গ্রুপ কার্যক্রমে জড়িত করেন তখন তিনি কি করেন? যখন একজন শিক্ষক একজন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে ক্লাসের অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে গ্রুপ কার্যক্রমে জড়িত করেন, একটা প্রতিবন্ধী শিশু রয়েছে, তাকে তিনি কী করলেন? অন্য শিশুদের হাতে তিনি বললেন যে তোমরা গ্রুপ অ্যাক্টিভিটি করো। তো এই গ্রুপ অ্যাক্টিভিটির মাধ্যমে তখন শিক্ষক কী করেন? তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হয়? আপনারা একটু ভাবুন ভাই, একটু ভাবুন এবং কারেক্ট আনসার কী হয় কমেন্ট করুন। একটু ভাবুন, কারেক্ট আনসার কী হয় কমেন্ট করুন। ক্লাসের জন্য শেখার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। কি বলেছে? এতে ক্লাসে বাধা সৃষ্টি হয়। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার চেতনা অনুযায়ী কাজ করা, দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সহানুভূতি গড়ে তুলতে সকল শিক্ষার্থীকে সাহায্য করে, দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর উপর চাপ বাড়াতে পারে। কোয়েশ্চন নাম্বার 17 কী হবে? একজন শিক্ষক যখন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী, যে চোখে দেখতে পাচ্ছে না, এক কথায় শেষ আমরা বলবো অন্ধ শিশু, তাকে তিনি অন্যান্য শিক্ষার্থীদের সাথে গ্রুপ কার্যক্রমে জড়িত, যারা চোখে দেখতে পাচ্ছে তাদের সঙ্গে তিনি গ্রুপ অ্যাক্টিভিটিতে করলেন। আরে ভাই, তিনি যদি গ্রুপ অ্যাক্টিভিটি করেন তাহলে অন্ধ শিশুটা কি কিছু দেখতে পাবে? সে তো বাকিরা কী করছে, কিছু কী বলছে, কী করছে, কিছু দেখতে পাবে না। তার মানে কি, এটা শেখার ক্ষেত্রে কী হবে? বাধার সৃষ্টি করবে। সে কিছু বুঝতে পারবে না, তার শেখার ক্ষেত্রে কী হবে? বাধার সৃষ্টি হবে। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা একটি স্কুল শিক্ষা ব্যবস্থাকে বোঝায় যা, এই প্রশ্নটা এসেছিল সিটেট জানুয়ারি 2012। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা একটি স্কুল শিক্ষা ব্যবস্থাকে বোঝায় যা কি একচাটিয়া বিদ্যালয়ের মাধ্যমে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষাকে উৎসাহিত করে। কোয়েশ্চন নাম্বার 18, শুধুমাত্র মেয়ে শিশুর শিক্ষার প্রচারের প্রয়োজনীয়তার উপর জোর দেয়, প্রতিবন্ধী শিশুদের অন্তর্ভুক্ত, শারীরিক বুদ্ধিবৃত্তিক সামাজিক ভাষাগত অন্যান্য ভিন্নভাবে সক্ষম নির্বিশেষে শিশুদের অন্তর্ভুক্ত। দেখুন কোয়েশ্চন নাম্বার 18 কারেক্ট আনসার, অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারেক্ট আনসার কী হবে? এটা কিন্তু জানুয়ারি 2012-এ আসা প্রশ্ন ভাই। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা মানে কি? সবার জন্য সমান শিক্ষা, ঠিক আছে। আর বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষা দেই আমরা কোথায় দেই? যারা অন্ধ শিশু রয়েছে, হ্যান্ডিক্যাপ শিশু রয়েছে, তাদেরকে দেই। সুতরাং এটা কাটুন। শুধুমাত্র অনলি, যেখানে অনলি মেয়ে শিশু, মানে অন্তর্ভুক্তি শিক্ষা কি বলেছে যে শুধুমাত্র মেয়েদের শিক্ষা দেওয়া হবে, ছেলেদের দেওয়া হবে না, সেরকম কোনো কথা নয়। প্রতিবন্ধী শিশুদের অন্তর্ভুক্ত, প্রতিবন্ধী শিশুদের জন্য বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষা রয়েছে, এতে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নেই, সুতরাং এটা ক্যান্সেল। সুতরাং আলটিমেটলি অপশন নাম্বার ডি দ্বারা এটা স্যার অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কাদের জন্য দেওয়া হবে ভাই? এটা শারীরিক, বুদ্ধিবৃত্তিক, সামাজিক, ভাষাগত এবং অন্যান্য ভিন্নভাবে যারা সক্ষম সকল শিশুদের জন্য সমান শিক্ষার ক্ষেত্রে এটা অন্তর্ভুক্ত, এটা প্রযোজ্য। ঠিক আছে ভাই? তো এই ধরনের ক্লাস পেতে আপনার এক্ষুনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন।
এবং এই ক্লাসের সবগুলা পিডিএফ, এই যে ক্লাস আপনারা দেখতে পাচ্ছেন এই ক্লাসের পিডিএফ আপনারা পেয়ে যাবেন। বা আপনারা আমাদের টোটাল মক টেস্টের টার্গেট রয়েছে, টোটাল 50+ মক টেস্ট আমাদের মক টেস্ট হচ্ছে। যদি আপনারা মক টেস্ট গ্রুপে জয়েন হতে চান, এই মক টেস্ট গ্রুপে জয়েন হলে আপনারা এই ক্লাসের পিডিএফগুলো সবগুলি আপনারা পেয়ে যাবেন ফ্রিতে। তো তার জন্য আপনাদেরকে 150 পেমেন্ট করে আপনারা আমাদের অফিসিয়াল গ্রুপে জয়েন হতে হবে। যদি আপনারা গ্রুপে জয়েন হতে চান তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তারপরেও আমি আপনাদের একটা অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার লিখে দিচ্ছি, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনাদেরকে যদি আপনারা জয়েন হতে চান তাহলে 150 আপনাকে পে করতে হবে। 150 পে করলে আপনারা একটা গ্রুপে জয়েন হয়ে যাবেন। আর এই গ্রুপে আমরা 50+ মক টেস্ট আমরা প্রোভাইড করব। অলরেডি মক টেস্ট চলছে আমাদের, তো 50+ মক টেস্ট আপনারা পাবেন, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন বেসড মক টেস্ট, এবং সবগুলা ক্লাসের পিডিএফ আমরা এখান থেকে প্রোভাইড করব। ঠিক আছে ভাই, তো চলুন নেক্সট প্রশ্ন দেখি। একক অভিভাবক সন্তানকে শেখানোর সময় একজন শিক্ষকের উচিত, একক অভিভাবক সন্তানকে অর্থাৎ একজন অভিভাবক থাকা সন্তানকে শেখানোর সময় একজন শিক্ষকের কি করা উচিত? এটা সিটেট নভেম্বর 2012-এ আসা প্রশ্ন। কমেন্ট করুন তো কারেক্ট অ্যান্সার কি, একটু ভাবুন তো কারেক্ট অ্যান্সার কি হতে পারে ভাই। স্থিতিশীল এবং সামঞ্জস্যপূর্ণ পরিবেশ প্রদান করা, এই সত্যটিকে উপেক্ষা করুন এবং এই জাতীয় শিশুর সাথে অন্যান্য শিশুর সমান আচরণ করুন। এই ধরনের শিশুর সাথে অন্যরকম আচরণ করুন। এই ধরনের একটি শিশুকে কম হোম অ্যাসাইনমেন্ট বরাদ্দ করুন। অর্থাৎ তার যে একজন অভিভাবক রয়েছে সে এই যে সত্যটাকে আমাদের কি করতে উপেক্ষা করতে হবে এবং এই জাতীয় শিশুর সাথে অন্যান্য শিশুদের সমান আচরণ করতে হবে। আমরা সব শিশুকে ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় বারবার বলেছি যে সব শিশুদের ক্ষেত্রে আমরা কি করব, সমান, কম অ্যাসাইনমেন্ট দেবো সেরকম কোনো কথা নয়। সবাইকে যেমন দেবো তাকেও আমি সেম দেবো। অন্যরকম আচরণ করব কেন, তার সঙ্গে অন্যরকম আচরণ করব। আমাদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় বলেছে সবার জন্য সমান সুযোগ সুবিধা প্রদান করতে হবে। তো সবার জন্য সমান সুযোগ সুবিধা যেহেতু আমরা অপশন নাম্বার বিতে পেয়েছি, সুতরাং এটা হবে কি কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন কি হয়, কারেক্ট আনসার কমেন্ট বক্সে জানান ভাই। এটাও দেখুন সিটেট নভেম্বর 2012-এ আসা প্রশ্ন। সফল অন্তর্ভুক্তির জন্য নিম্নলিখিতগুলি ব্যতীত প্রয়োজন। অন্তর্ভুক্তির জন্য নিম্নলিখিতগুলি ব্যতীত প্রয়োজন, অর্থাৎ কোনটা ছাড়া বাকি সবগুলা প্রয়োজন আছে আমাদের একটা সফল অন্তর্ভুক্তিমূলক হতে গেলে? পৃথকীকরণ, পিতামাতার সংস্পৃষ্টতা, না ক্ষমতা বৃদ্ধি, না সংবেদনশীলতা? এই ক্ষেত্রে আমরা আমি আগেই বলেছিলাম বারবার একটাই শব্দ দেখুন, আমরা অন্তর্ভুক্তিমূলক ক্লাসরুম বা ইনক্লুসিভ ক্লাসরুমে আমরা পৃথককরণ করতে পারি না, আমরা কাউকে আলাদা করতে পারি না, পৃথক করা যায় না, সেপারেট করা যায় না। সেপারেট ওয়ার্ড ইজ নেগেটিভ ইন প্যাডাগজিক্যাল টার্ম, সুতরাং এটা হবে কারেক্ট আনসার পৃথকীকরণ। এটা 2012 নভেম্বরে আসা প্রশ্ন সিটেট পরীক্ষার। সুবিধাবঞ্চিত শিশুদের নিয়মিত স্কুলে যেতে উৎসাহিত করার জন্য নিচের কোনটি সবচেয়ে উপযুক্ত উপায় হবে? একটা শিশু সে কী করছে না, সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। এই সুবিধা বঞ্চিত শিশুদের সে নিয়মিত স্কুলে যেতে তাকে উৎসাহিত করার জন্য নিচের কোনটি আমরা একটা ভালো উপায় আমরা করতে পারি? একটা শিশু রয়েছে যে সবগুলা সুযোগ সুবিধা ঠিকমতো পাচ্ছে না, তো এই শিশুদেরকে যদি আমরা নিয়মিত স্কুলে যাওয়ার জন্য উৎসাহ করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? শিশুদের স্কুলে যেতে না দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ হতে পারে, এটা আমরা বলতে পারি। স্কুলে নিযুক্ত একজন শিশু সংগ্রাহক বা প্রতিদিন শিশুদের বাড়ি থেকে আনতে হবে। শিশুদের আকৃষ্ট করতে প্রতিদিন 35 টাকা করে প্রদান করতে হবে। আবাসিক স্কুল খুলতে হবে। কোয়েশ্চন নাম্বার 21, ইন্টারেস্টিং কোয়েশ্চন। কোয়েশ্চন নাম্বার 21 মোস্ট ইন্টারেস্টিং কোয়েশ্চন। কারেক্ট অ্যান্সার কী হয় দেখুন তো, কারেক্ট অ্যান্সার কী হয় আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। কারেক্ট অ্যান্সার কী হতে পারে? আজকের এই যে টপিক দেখতে পাচ্ছেন অন্তর্ভুক্তিমূলক শিক্ষা থেকে সবগুলা প্রশ্ন আজকে ডিসকাস করছি। কত ইম্পর্টেন্ট টপিক আপনারা বুঝতে পারছেন। এই টপিকতে কিন্তু প্রত্যেক প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের প্রশ্ন আসে। তো আজকে আমরা এই টপিকের আমরা এমসিকিউগুলো আমরা করছি। তো কনসেপ্ট ক্লাস অলরেডি প্রোভাইড করে দেওয়া হচ্ছে, যদি আপনারা দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ক্লাসটা দেখে নেবেন।
আপনারা অবশ্যই পেয়ে যাবেন। আর তারপরেও যদি পেয়ে না থাকেন তো অবশ্যই কমেন্ট করবেন, আমরা পরবর্তীতে অন্য একটা ক্লাস আপনার জন্য দিয়ে দেব। তো দেখুন, প্রতিদিন স্কুলে যেতে না দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ হতে পারে। আরে ডেইলি যদি একটা শিশু স্কুলে না যায় সেটা আইনত দণ্ডনীয় অপরাধ নয়, মিথ্যা কথা আমরা বলতে পারি না, ঠিক আছে। স্কুলে নিযুক্ত একজন শিশু সংগ্রাহক থাকতে হবে, প্রতিদিন শিশুদের বাড়ি থেকে তাকে আনতে হবে। সেটা আমরা নিয়োগ করতে পারবো না, আমরা স্কুলে আমরা কাউকে নিয়োগ করতে পারবো না যে শিশুদেরকে ঘর থেকে ধরে ধরে আনবে, সেটা কোনো কথা নয়। শিশুদের আকৃষ্ট করতে প্রতিদিন 35 টাকা করে প্রদান করবো। টাকাগুলো কে দেবে? এজ এ টিচার হিসেবে আমি দেবো নাকি সব শিশুদের 35 টাকা করে? আমার বেতন যত আছে সব শেষ হয়ে যাবে, সম্ভব নয়। সুতরাং এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে কি আবাসিক স্কুল খোলা। আমরা আবাসিক স্কুল মানে হোস্টেল খুলে দেবো, হোস্টেল এখানে শিশুরা থাকবে, ঠিক আছে, সমস্ত ব্যবস্থা এখানে পাবে সরকারিভাবে, সেটা থাকবে, ঠিক আছে, এটা হবে কারেক্ট অ্যান্সার। আবার দেখুন অন্তর্বর্তীমূলক, এই স্টেটেও এসেছে, ঠিক আছে, হরিয়ানা ট্যাট। একটি অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষের জন্য শিক্ষকদের কোন ধরনের প্রস্তুতি নেই? আচ্ছা, এটা তো কোন ধরনের প্রস্তুতি নেই, দেখুন এখানে কিন্তু আমাদের অপশন কিন্তু চেঞ্জ আছে, প্রশ্ন সেম কিন্তু অপশন কিন্তু কিছুটা পরিবর্তন রয়েছে, ঠিক আছে। তো এটা কোয়েশ্চন নাম্বার 22 কী হবে? দেখুন একদম সেম কিন্তু প্রশ্নটা, একদম আমরা যে আগে যে প্রশ্ন পড়েছিলাম এই সেম প্রশ্ন দিয়েছিলাম, অপশনগুলো সেম ছিল কিন্তু একটু দেখুন অদল বদল করে দিয়েছে। আমাদের পরীক্ষার হলে কিন্তু এরকম একটু অদল বদল করে দেবে, সেদিকে আমাদের নজর রাখতে হবে। সুতরাং এই প্রশ্নের কারেক্ট আনসার কী হয় আপনারা চট করে বলে ফেলুন তো ভাই, কারেক্ট আনসার কী হতে পারে? একটি অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে শিক্ষকদের জন্য কোন ধরনের প্রস্তুতির প্রয়োজন হয় না? আচরণগত এবং সামাজিক কর্মের নিবিড় সম্পৃক্ততা, সুবিধাবঞ্চিত এলাকার শিশুদের সঙ্গে প্রাথমিক এবং অবিচ্ছিন্ন যোগাযোগ, ডায়াগনস্টিক এবং প্রতিকারমূলক পদ্ধতির আরও ঘন ঘন এক্সপোজার, কম ধৈর্য স্তর। আমরা আগের ক্লাসে দেখেছিলাম এটা ধৈর্য শক্তি কম, যেটা সেটার কোনো প্রস্তুতি নেই। সুতরাং এটা হচ্ছে কি কারেক্ট আনসার, ধৈর্য শক্তি আমাদের কী করতে হবে? হাই করতে হবে, খুব বেশি ধৈর্য শক্তি থাকতে হবে। শিক্ষার অন্তর্ভুক্তি বলতে বোঝায়, এটা স্টেট জুন 2013 আসা প্রশ্ন। সবগুলো আপনারা বলছেন স্যার এই স্টেটের প্রশ্ন কি সিটেটে আসবে? আরে ভাই আসছে তো, দেখাচ্ছি না আপনাদের। পি টেটের প্রশ্ন কি সিটেটে আসবে? আরে ভাই আসছে তো, আমি দেখাচ্ছি তো। আর টেটের প্রশ্ন কি সিটেটে আসছে? এ টেটের প্রশ্ন কি সিটেটে আসছে? অবভিয়াসলি আসছে, আমি প্রমাণস্বরূপ দেখাচ্ছি, তাই না? তো দেখুন শিক্ষার ওই টপিক থেকে আসছে, ঠিক আছে না? সুতরাং পরবর্তী সময় আপনি এই টপিক থেকে পাবেন। শিক্ষার অন্তর্ভুক্তি বোঝায় শারীরিকভাবে অক্ষম শিশুদের শিক্ষা প্রদান, মানসিক প্রতিবন্ধী শিশুদের শিক্ষার ব্যবস্থা করা, ছেলে মেয়ে এবং প্রাপ্তবয়স্কদের শিক্ষা প্রদান করা, মূল ধারার শিক্ষা ব্যবস্থার মধ্যে সকল ছাত্রদের গ্রহণযোগ্যতা। তো এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কী হতে পারে? কোয়েশ্চন নাম্বার 23। দেখুন অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কী বোঝায়, এই প্রশ্নের কারেক্ট আনসার ভাই আপনারা করুন ভাই, আর পারছি না ভাই, এই প্রশ্নের কারেক্ট আনসার আপনারা করুন ভাই, কী হবে কারেক্ট আনসার? কোয়েশ্চন নাম্বার এ বি সি ডি খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে পিন করুন ভাই, কারেক্ট আনসার কী হবে খুব তাড়াতাড়ি ভাই। দেখি আপনার কতটুকু অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অন্তর্ভুক্তিমূলক সম্বন্ধে কতটুকু জানা হয়েছে ভাই। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা মানে কি? অন্তর্ভুক্তি অন্তর্ভুক্তি বলতে বলতে ভাই আমারও অন্তর্ভুক্তি হয়ে গেছে ভাই। বলুন কারেক্ট আনসার কী হতে পারে? শারীরিকভাবে অক্ষম শিশুদের শিক্ষা দেব, যারা হ্যান্ডিক্যাপ রয়েছে তাদের জন্য বিশেষ শিক্ষা প্রদান করব, এটা শিক্ষার অন্তর্ভুক্তির ক্ষেত্রে নয়। মানসিক প্রতিবন্ধী শিশুদের শিক্ষার ব্যবস্থা, এই সেম কথা, হ্যান্ডিক্যাপ বাচ্চাদের জন্য বিশেষ শিক্ষা দেওয়া হয়, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা হয় না। এদিকে শিশুদেরকে বলা হয় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, ইট ইজ নট ইকুয়াল টু শিক্ষার অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। ছেলে মেয়ে প্রাপ্তবয়স্কদের জন্য শিক্ষা প্রদান, সেটা কী ধরনের কথা ভাই? দেখুন শিক্ষার অন্তর্ভুক্তিমূলক কথা বলতে বোঝাচ্ছে কি সকলের জন্য সমান ব্যবস্থা, মূল ধারার শিক্ষা ব্যবস্থার মধ্যে সকল ছাত্রদের গ্রহণযোগ্য, সব ছাত্ররা যাতে সমানভাবে অংশগ্রহণ করতে পারে শিক্ষা ব্যবস্থায়, এই কথাটাই বলছে কি শিক্ষার অন্তর্ভুক্তি বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশন, ঠিক আছে। সেম কথা বারবার সেম জিনিস, একই জিনিস, যে একটি ক্লাস থাকবে, একজন শিক্ষক থাকবেন, অনেকজন শিক্ষার্থী থাকবে, সব শিক্ষার্থীকে সমান গুরুত্ব দেবেন, সমানভাবে পড়াবেন, সমানভাবে বুঝাবেন, সবাইকে সমান চোখে দেখতে হবে, দ্যাট ইজ কল অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। এমন আর আহামরি কোনো কিছু নেই ভাই। আবার দেখুন এখানে বলেছি কি অন্তর্ভুক্ত স্কুল, এবার দেখুন অন্তর্ভুক্ত স্কুল কি? সিটেট জুলাই 2013 আসা প্রশ্ন, ইন্টারেস্টিং কোয়েশ্চন। এখানে দেখুন অন্তর্ভুক্ত স্কুল কি, এত সময় পড়লাম অন্তর্ভুক্ত শিক্ষা, এবার দেখুন স্কুল চলে আসছে ভাই।
তাদের অক্ষমতা অনুযায়ী শিক্ষার্থীদের শেখার প্রয়োজনীয়তা নির্ধারণ করা, তাদের সক্ষমতা নির্বিশেষে সকল শিক্ষার্থীর শেখার ফলাফল উন্নত করতে প্রতিশ্রুতিবদ্ধ, শিক্ষার্থীদের মধ্যে পার্থক্য করে এবং বিশেষভাবে অক্ষম শিশুদের জন্য কম চ্যালেঞ্জিং কৃতিত্বের লক্ষ্য নির্ধারণ করা, বিশেষভাবে সক্ষম ছাত্রদের শেখার ফলাফল উন্নত করার জন্য বিশেষভাবে প্রতিশ্রুতিবদ্ধ। তো কারেক্ট আনসার কোনটি হবে? কোয়েশ্চেন নাম্বার 25 দেখতে পাচ্ছেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারেক্ট আনসার কী হবে তাড়াতাড়ি কমেন্ট করুন। কী হতে পারে কোয়েশ্চেন নাম্বার 25? অন্তর্ভুক্ত স্কুল কি? তাড়াতাড়ি বলুন, তার সঙ্গে আমি বলছি ভাই, ভাবুন। 1 নম্বর দেখুন কি বলেছে, শিক্ষার্থীদের মধ্যে পার্থক্য করা। আমরা শিক্ষার্থীদের মধ্যে পার্থক্য করি না, কাটা গেল। বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য, বিশেষভাবে যারা সক্ষম রয়েছে তাদেরকে আর কি করবো? যারা ভালো রয়েছে তাদেরকে কি আরও ভালো করব? না, ক্যান্সেল। তাদের অক্ষমতা অনুযায়ী তাদেরকে শেখার প্রয়োজনীয়তা, যারা অক্ষম রয়েছে তাদের জন্য কি অন্তর্ভুক্তমূলক শিক্ষা, যারা অক্ষম রয়েছে তাদের জন্য রিমিডিয়াল টিচিং রয়েছে, অন্তর্ভুক্তমূলক শিক্ষণ কিছু নয়। সুতরাং আর কি বলেছে ভাই, এই দেখুন একটা পয়েন্ট দেখুন এখানে কি বলেছে, সকল শিক্ষার্থী। দেখুন আপনি পেলেন তো আনসারটা, যেখানে সকল শিক্ষার্থী থাকবে সবাইকে সমান সুযোগ সুবিধা দিতে হবে, এটাই হবে কারেক্ট আনসার। সবাইকে যদি 100% মার্ক পেতে হয় সবাইকে 100% মার্ক পাইয়ে দিতে হবে। যদি 30% পেতে হয় সবাইকে 30% কীভাবে পায় সেই চিন্তা করতে হবে। অর্থাৎ সবার ক্ষেত্রে সমানভাবে আপনি শিক্ষা দিন, যাতে করে সবাই ভালো পার্সেন্টেজ পায়, নতুবা সবাই খারাপ পার্সেন্টেজ পায়। দ্যাট ইজ ইকুয়াল। সবাইকে ভালোভাবে দেখতে হবে। আমি জেনারেলি খারাপ দিকে দেখি না ভাই, আমরা ভালোটাই দেখি, সবাই যাতে ভালো নাম্বার পায় এই প্রচেষ্টা রাখি। তো তাদের সক্ষমতা নির্বিশেষে সকল শিক্ষার্থীর শেখার ফলাফলটা যাতে উন্নত করতে প্রতিষ্ঠিত, অর্থাৎ সব শিশুদের রেজাল্ট যাতে ভালো হয়, যে শিখতে পারছে এই শিক্ষণের ফলাফলটা যাতে উন্নত হয়, এই চেষ্টা আমরা করতে বাধ্য। একটি সাংস্কৃতিক এবং ভাষাগতভাবে বৈচিত্র্যময় শ্রেণীকক্ষে একজন শিক্ষার্থী বিশেষ শিক্ষা বিভাগের আওতায় আসে কিনা না তা নির্ধারণ করার আগে একজন শিক্ষকের উচিত। এই প্রশ্নটা জুলাই 2013-তে এসেছিল। একটি সাংস্কৃতিক এবং ভাষাগতভাবে বৈচিত্র্যময় শ্রেণীকক্ষ, অর্থাৎ কি একটি শ্রেণীকক্ষে কী রয়েছে, সাংস্কৃতিক দিক দিয়ে বা ভাষাগত দিক দিয়ে আলাদা আলাদা ছাত্র রয়েছে। বৈচিত্র্যময় শ্রেণীকক্ষ কি, যে ক্লাসরুমে বিভিন্ন ছাত্রছাত্রী, বিভিন্ন ভাষার, বিভিন্ন সংস্কৃতির ছাত্রছাত্রী রয়েছে। তো এই ধরনের শ্রেণীকক্ষে একজন শিক্ষার্থী বিশেষ শিক্ষা বিভাগের আওতায় আসবে কিনা না সেটা নির্ধারণ করার জন্য একজন শিক্ষকের কী করতে হবে? কোয়েশ্চেন নাম্বার 25। পিতামাতাকে জড়িত করবেন না, কারণ পিতামাতার নিজস্ব কাজ রয়েছে। অক্ষমতা প্রতিষ্ঠার জন্য শিক্ষার্থীকে তার মাতৃভাষায় মূল্যায়ন করুন। বিশেষ মনোবিজ্ঞানী ব্যবহার করুন। পরিবেশগত ফ্যাক্টর নিরপেক্ষ করার জন্য শিশুকে আলাদা করুন। উন্নত করার জন্য বিশেষভাবে প্রতিশ্রুতিবদ্ধ করুন। দেখুন কারেক্ট আনসার কি, চোখের সামনে দেখুন, অপশন দেখলেই কিন্তু, প্রশ্ন পড়লে আমাদের মনে হয় যে কারেক্ট আনসার কী হবে আমরা বুঝতে পারছি না, কিন্তু অপশনটা পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের চোখটা খুলে যায়, কারেক্ট আনসার আমরা কিন্তু খুব তাড়াতাড়ি খুঁজে পাই। ঠিক আছে ভাই, কি হতে পারে কারেক্ট আনসার ভাবুন তো। দেখুন এখানে পিতামাতাকে জড়াবো না, পিতামাতার অনেক কাজ আছে। তো এই প্রশ্নের যেটা টপিক রয়েছে, প্রশ্নের সঙ্গে এই যে অপশনটার কোনো মিল নেই, কোনো আগাগোড়া নেই। প্রশ্ন বলেছে আপনি কি দিয়ে খেয়েছেন, ঠিক আছে, উত্তরে বলেছে স্কুল যেতে ভালো লাগছে না। এটা কী করে হলো ভাই? প্রশ্নের সঙ্গে অপশনের কোনো মিল আমরা দেখতে পাচ্ছি না। তারপর দেখুন বিশেষ মনোবিজ্ঞানী, আমরা কখনো বিশেষ মনোবিজ্ঞানী, বিশেষ শিক্ষক বা বিশেষ কিছু আমরা কী করি না, ইস্তেমাল করি না। তারপর দেখুন শিশুকে আলাদা করব, আমরা এত সময় কি পড়লাম, আমরা কি পড়লাম যে শিশুকে আমরা আলাদা করব? আমরা কখনো তো পড়িনি যে শিশুকে আলাদা করতে হবে, এটাও ক্যান্সেল। ঠিক আছে, তো যেহেতু আমার 3টা অপশন কাটা গেল, সুতরাং অপশন নাম্বার বি আমার ক্ষেত্রে কারেক্ট হয়ে যাবে। অপশন নাম্বার বি। অক্ষমতা প্রতিষ্ঠার জন্য শিক্ষার্থী তার মাতৃভাষার মূল্যায়ন করব। তো মাতৃভাষায় মূল্যায়ন করে আমি বুঝে নেব যে সে কোন সংস্কৃতি থেকে আসছে, কোন ভাষাগত দিক দিয়ে আসছে, কোন বৈচিত্র্যময় শ্রেণীকক্ষে সে রয়েছে, তাকে কীভাবে শিক্ষাদান করতে হবে সেটা তার মাতৃভাষায় দিকে বিবেচনা করলে আমরা সেটাকে কী করতে পারবো, ভালো করে বুঝতে পারবো। নেক্সট দেখি, এটাও কিন্তু জুলাই 2013-এ আসে প্রশ্ন। দেখুন সবগুলো প্রিভিয়াসের কোয়েশ্চন আমি নিয়েছি ভাই, দেখতে পাচ্ছেন। একটি অন্তর্ভুক্তিমূলক স্কুল ব্যতীত নিম্নলিখিত সমস্ত প্রশ্নগুলিকে প্রতিফলিত করে। একটা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ছাড়া নিচের সমস্ত যে প্রশ্ন, এই প্রশ্নগুলো কী করছে, প্রতিফলিত করছে। অপশন দেখি, আমরা কি বিশ্বাস করি যে সবাই
আমরা কি শেখার সক্ষম পরিবেশে পরিকল্পনা ও বিতরণ করার জন্য দলে কাজ করি? শিক্ষার্থীরা কি শিখতে পারে? ভালো যন্ত্র প্রদানের জন্য আমরা কি সঠিকভাবে বিশেষ শিশুদের স্বাভাবিক থেকে আলাদা করি? আমরা কি শিক্ষার্থীদের বিভিন্ন চাহিদা পূরণের কৌশল গ্রহণ করি? ওয়াও, দেখুন এখানে একটু সমস্যা রয়েছে, টাইপিং একটু মিস্টেক রয়েছে। কি বলেছে এখানে দেখুন কি হবে, 1 নম্বর অপশনে আমরা কি বিশ্বাস করি যে সকল শিক্ষার্থী শিখতে পারে, এটা হবে অপশন নাম্বার 1। অপশন নাম্বার 1 এখানে অপশন 2তে চলে গেছে, এটা এখান থেকে হবে আমরা কি বিশ্বাস করি যে সকল শিক্ষার্থী শিখতে পারে, অপশন নাম্বার 1। অপশন নাম্বার 2, আমরা কি শেখার সক্ষম পরিবেশের পরিকল্পনা এবং বিতরণ করার জন্য দলে কাজ করি? ভালো যন্ত্র প্রদানের জন্য আমরা কি সঠিকভাবে বিশেষ শিশুদের স্বাভাবিক থেকে আলাদা করি? আমরা কি শিক্ষার্থীদের বিভিন্ন চাহিদা পূরণের কৌশল গ্রহণ করি? অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ছাড়া নিচের কোন প্রশ্নটা প্রতিফলিত করে সবগুলা প্রশ্ন? অর্থাৎ এখানে নিচের কোনটা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মধ্যে পড়ছে বা অন্তর্ভুক্তিমূলক স্কুলের মধ্যে পড়ছে? অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক স্কুল বা অন্তর্ভুক্ত শিক্ষা ছাড়া নিচের প্রশ্নগুলো সবগুলো সমান হবে, একটা প্রশ্ন হবে আলাদা। সেটা কি? সেটা হচ্ছে অপশন নাম্বার সি। কেন সে বুঝে দিই আমি। দেখুন, ভালো যন্ত্র প্রদানের জন্য আমরা কি সঠিকভাবে বিশেষ শিশুদের স্বাভাবিক থেকে আলাদা করি তো? কারণ যে শিশুটা চোখে দেখতে পাচ্ছে না তাকে তো আমি তাকে আমার ব্রেল সিস্টেমে তাকে আমাকে শেখাতে হবে। যে শিশুটা চোখে দেখতে পাচ্ছে না, অন্ধ, তাকে আমি কিভাবে শেখাবো? ব্রেল পদ্ধতির মাধ্যমে শেখাবো। তো ব্রেইলের যে মেটেরিয়ালসগুলো আছে সেটা আমি শুধুমাত্র অন্ধ শিশুটাকে দেবো, বাকি শিশুকে দেবো না। সুতরাং এই ক্ষেত্রে ভালো যন্ত্র যখন আমি তাকে প্রদান করব, বা বিভিন্ন ধরনের যন্ত্র রয়েছে, যারা কানে শুনতে পায় না, শ্রবণ শক্তি নেই, তাদের জন্য কানের একটা যন্ত্র দিব। তো এই ভালো যন্ত্রটা দেওয়ার জন্য তাকে আমরা সঠিকভাবে কী করতে পারি? স্বাভাবিক থেকে কিছুটা আলাদা করি। ঠিক আছে না? সুতরাং এটা হচ্ছে কারেক্ট আনসার। সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের সাথে আচরণ করার প্রেক্ষাপটে নিচের কোন মূল্যবোধে শিক্ষকদের বিশ্বাস করতে হবে? এটা সিটেট ফেব্রুয়ারি 2014-এ আসা প্রশ্ন। 2014-এর ফেব্রুয়ারিতে হয়ে যাওয়া প্রশ্ন ভাই। দেখুন, সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের সাথে আচরণ করার প্রেক্ষাপটে নিচের কোন মূল্যবোধে শিক্ষকদের বিশ্বাস করতে হবে? শিক্ষার্থীদের উপর কোনো প্রকার দাবি নাই, ছাত্রদের অবিলম্বে সম্মতির জন্য হতবাক এবং রাগান্বিত হওয়ার ব্যবহার, ছাত্রদের সাফল্যের জন্য ব্যক্তিগত দায়বদ্ধতা, উপযুক্ত আচরণের উচ্চ প্রত্যাশা। তো কোয়েশ্চন নাম্বার 27 কারেক্ট আনসার কী হয়ে যেতে পারে? যারা সুবিধা বঞ্চিত শিক্ষার্থী রয়েছে, যারা সুবিধা পাচ্ছে না, সবগুলা সুবিধা থেকে যারা পারিবারিক দিক দিয়ে বলুন বা সামাজিক দিক দিয়ে বলুন তারা বঞ্চিত রয়েছে, ওইসব শিক্ষার্থীদের সাথে আচরণ করার প্রেক্ষাপটে নিচের কোন মূল্যবোধ একজন শিক্ষকদের বিশ্বাস করতে হবে? শিক্ষার্থীর উপর তার কোনো দাবি নেই। কেন দাবি নেই? নিশ্চয় দাবি রয়েছে, সুতরাং এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে না। ছাত্রদের অবিলম্বে সম্মতির জন্য এবং হতবাক রাগান্বিত হওয়ার ব্যবহার। আরে ভাই, সেই ছাত্রের প্রতি আমি কেন রাগান্বিত হব? সেটা হচ্ছে না। উপযুক্ত আচরণের উচ্চ প্রত্যাশা, সে এমনিতেই সুবিধা বঞ্চিত শিশু রয়েছে, তার ক্ষেত্রে অনেক কিছু সুবিধা থেকে বঞ্চিত রয়েছে, তার ক্ষেত্রে আমি উচ্চ প্রত্যাশা কী করে করতে পারি? সেটা ক্যান্সেল। সুতরাং ছাত্রদের সাফল্যের জন্য ব্যক্তিগত দায়বদ্ধতা। ছাত্রটা যদি সাফল্য হয়, যেহেতু সে সুবিধা পাচ্ছে না, কোনো কিছু সুবিধা পাচ্ছে না, তো আমি যদি তাকে কিছুটা গাইড করি, আমি এজ এ টিচার হিসাবে বা আপনি এজ এ টিচার হিসেবে আপনি যদি তাকে কিছুটা গাইড করেন, তাহলে সে যদি ভালো একটা রেজাল্ট করতে পারে, তো সেটা আপনার ব্যক্তিগত দায়বদ্ধতা। ঠিক আছে, আশা করি বুঝাতে পারছি। সুতরাং অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। তো দেখুন, ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছে, আর বেশি প্রশ্ন নেই, 2টা প্রশ্ন রয়েছে। সুতরাং তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করুন কারেক্ট আনসার কী হবে। এটাও কিন্তু ফেব্রুয়ারি 2014 আসা প্রশ্ন, সিটেট। নিচের কোনটি সুবিধা বঞ্চিত বিভাগের শিক্ষার্থীদের বোঝানোর সবচেয়ে কার্যকরী উপায় যা আপনি তাদের অংশগ্রহণ এবং সফলতা আশা করেন? নিচের কোনটি সুবিধা বঞ্চিত বিভাগের শিক্ষার্থীদের বোঝানোর সবচেয়ে কার্যকর উপায়? অর্থাৎ নিচের কোনটা আমরা কী করতে পারি দেখি, আমরা মানে একটু ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করি। সুবিধা বঞ্চিত বিভাগের শিক্ষার্থীদের বোঝানোর সবচেয়ে কার্যকরী উপায় যে তাদের অংশগ্রহণ এবং সফলতা আপনি আশা করেন। অর্থাৎ আমরা কীভাবে আমি তাকে বুঝাতে পারি যে আমি সুবিধা বঞ্চিত শিশুর কাছ থেকেও আমি অনেক কিছু আশা করতে পারি, তাদের সফলতা, তাদের অংশগ্রহণ আমি আশা করি কিসের মাধ্যমে? কোয়েশ্চন নাম্বার 28।
তাদের সফল হওয়ার ক্ষমতার প্রতি আপনার আস্থা প্রকাশ করুন। যে বিষয়গুলি পড়ানো হবে সেগুলিতে আপনার নিজস্ব আগ্রহ বিকাশ করুন। তাদের লক্ষ্য উপলব্ধি করতে যতটা সম্ভব অন্যান্য শিশুদের সাথে তাদের তুলনা করুন। তাদের কাছ থেকে আপনার উচ্চ প্রত্যাশার বিষয়টিতে জোর দেন। দেখুন, প্যাডাগজিতে কিন্তু আনসার কোনটা হবে, আমি বারবার বলি, প্রত্যেকটা ক্লাসে একটাই আপনাদের অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করি যে কোন আনসারটা হবে সেটা আপনি এবার খুঁজতে যাবেন না। আপনি এবার খুঁজুন যে কোন আনসারটা হচ্ছে না। কোন আনসারটা হচ্ছে সেটা আপনি খুঁজে বের দিন ভাই। কোন আনসারটা হচ্ছে না এটা আপনি খুঁজুন। কী বললাম বুঝতে পারছেন তো? কোন আনসারটা হচ্ছে না এটা আপনি খোঁজার চেষ্টা করুন। কোন আনসারটা হচ্ছে এটা আপনি খুঁজবেন না। কারণ কি? কারণ হচ্ছে যখন আপনি কোন আনসারটা হবে না সেটা যদি খুঁজুন, তাহলে তারপর অটোমেটিকলি মানে যাকে বলে এলিমিনেশন পদ্ধতি, কাটতে কাটতে আপনার কারেক্ট আনসার হয়ে যাবে। এবার দেখুন, আমি আগেই বলেছিলাম আমরা কখনো কোনো শিশুদের সঙ্গে কারোর তুলনা করি না। প্যাডাগজির ভাষায় তুলনা করা, কম্পেয়ার করা নেগেটিভ। সুতরাং অপশন নাম্বার সি হলো না। আমরা কখনো তাদের যারা সুবিধা বঞ্চিত রয়েছে, যারা সুবিধা পাচ্ছে না, তাদের কাছ থেকে কি আমরা উচ্চ প্রত্যাশা করতে পারি? না, এটাও কেটে দিন। দেখুন, দুইটা কাটা গেল। যে বিষয়গুলি পড়ানো হবে সেগুলিতে আপনার নিজস্ব আগ্রহ বিকাশ করুন। আমার আগ্রহ বিকাশ করলে কী হবে? ছাত্রটা যদি ভালো করে শিখতে না পারে, বুঝতে না পারে, তাহলে কি কাজ হবে? সেটা ক্যান্সেল। সুতরাং অপশন নাম্বার এই দ্বারা এটা স্যার, তাদের সফল হওয়ার ক্ষমতার প্রতি আপনার আস্থা প্রকাশ করুন। একটা বিশ্বাস তাকে জন্ম দিন যে তুমি পারবে একটা ভালো রেজাল্ট করতে। তোমার প্রতি আমার পুরো আস্থা রয়েছে, পুরো বিশ্বাস রয়েছে, তুমি 100% কারেক্ট আনসার করতে পারবে। তো দেখুন, এই প্রশ্নের কারেক্ট আনসার কী হয়? বিদ্যালয় অন্তর্ভুক্তি প্রাথমিকভাবে ফোকাস করে। বিদ্যালয়ের যেটা অন্তর্ভুক্তিমূলক রয়েছে এটা প্রাথমিকভাবে কি ফোকাস করবে? এটা সেটেড ফেব্রুয়ারি 2014 আসা প্রশ্ন। অন্তর্ভুক্তিমূলক বলেছে বিশেষ শ্রেণীর শিশুদের জন্য সূক্ষ্ম বিধান করা, শুধুমাত্র প্রতিবন্ধী শিশুদের চাহিদা পূরণ করা, পুরো ক্লাসের খরচে প্রতিবন্ধী শিশুর প্রয়োজন মেটানো, স্কুলে নিরক্ষর অভিভাবকদের শিক্ষাগত চাহিদা সহ। কী হবে? কোয়েশ্চন নাম্বার 29 কারেক্ট আনসার। 29 কারেক্ট আনসার কী হবে? তাড়াতাড়ি কমেন্ট করুন ভাই, ABCD খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। এবং আবার বলছি, প্রত্যেকটা ক্লাসের PDF মক টেস্ট আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে ভাই? আমাদের অফিসিয়াল গ্রুপে আপনারা PDF মক টেস্ট পেয়ে যাবেন। জয়েন হতে গেলে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, এখান থেকে জয়েন হতে পারেন বা আমাদের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন। ঠিক আছে? এবার দেখুন, এখানে কারেক্ট আনসার কোনটা হবে না। দেখুন, শুধুমাত্র দিয়েছে মানে এটা হবে না। পুরো ক্লাসের খরচে আমি প্রতিবন্ধী শিশুর প্রয়োজন মেটাবো। আরে ভাই, এখানে খরচ কোথা থেকে চলে আসলো? আমাদের কাছের খরচের কথাই তো আমাদের আসে না। আর স্কুলে তাদের অভিভাবকদের শিক্ষা দেবো, সেটা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলেছে নাকি শিশুদের শিক্ষা দেবো? এটাও ক্যান্সেল। তো তিনটা যখন ক্যান্সেল, আলটিমেটলি অপশন নাম্বার 1 যেটা বাঁচলো সেটাই কারেক্ট অ্যান্সার হবে। বিশেষ শ্রেণীর শিশুদের জন্য শিক্ষক বিধান করা। ঠিক আছে? তারপর দেখি, একটি অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষ যেখানে যেখানে কী হবে? এটা সিটেড ফেব্রুয়ারি 2014। যতটা সম্ভব সমস্যার সমাধানে শিশুদের সক্রিয় অংশগ্রহণ রয়েছে। ঠিক আছে? শিক্ষকরা প্রত্যেক শিক্ষার্থীদের জন্য বৈচিত্র্যময় এবং অর্থপূর্ণ শেখার অভিজ্ঞতা তৈরি করে। প্রতিটি শিক্ষার্থী ন্যূনতম গ্রেড অর্জন না করা পর্যন্ত মূল্যায়নের পুনরাবৃত্তি হয়। শিক্ষকরা শিক্ষার্থীদের বোঝা কমানোর জন্য শুধুমাত্র নির্ধারিত বই থেকে পড়ান। আগে বলেছিলাম অপশন এলিমিনেশনের মাধ্যমে আপনারা কারেক্ট আনসার করুন। কি হতে পারে কারেক্ট আনসার? কি হতে পারে কারেক্ট আনসার? খুব তাড়াতাড়ি বলুন। এখানে দেখুন, শুধুমাত্র কেটে দিন ভাই, শুধুমাত্র দেখা মাত্র কারেক্ট আনসার। আমরা বোঝা কমাই, আমরা শিক্ষার্থীদের কখনো বোঝা চাপাই না। আমরা বোঝা চাপাইও না, বোঝা কমাইও না। বোঝা শব্দটাই নেগেটিভ, কেটে দিলাম, দুইটা নেগেটিভ ওয়ার্ড। ন্যূনতম গ্রেড না পাওয়া পর্যন্ত তার মূল্যায়নের পুনরাবৃত্তি, বারবার তার পরীক্ষা নিতেই থাকবো, সেটা কী ধরনের কথা? ঠিক আছে? তো যতটা সম্ভব সমস্যার সমাধানে শিশুদের অংশগ্রহণ রয়েছে, তার থেকে কারেক্ট আনসার আমাদের হবে কি? অপশন নাম্বার বিটা হবে কারেক্ট আনসার। অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে বলেছে যে কী বলেছে? শিক্ষকরা প্রত্যেক শিক্ষার্থীর জন্য বৈচিত্র্যময় এবং অর্থপূর্ণ শেখার অভিজ্ঞতা তৈরি করে, এক্সপিরিয়েন্স তৈরি করে। এটা হবে কারেক্ট। এক্সপিরিয়েন্স মোস্ট পজিটিভ ওয়ার্ড। যেখানে এক্সপিরিয়েন্স দেখবেন বা অ্যাক্টিভ লার্নিং দেখবেন, সেটাও কারেক্ট আনসার। তো প্রবলেম সলভিং এখানে কিন্তু অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে আসছে না, এটা অন্য ক্লাসে আসছে। না হলে কিন্তু এটা কারেক্ট আনসার হতো। কিন্তু সমস্যা সমাধান, প্রবলেম সলভিং, এটা অন্তর্ভুক্তমূলক শ্রেণীর অন্তর্ভুক্ত নয়।
এখানে এক্সপিরিয়েন্স দিয়ে শেখানো হয়, বৈচিত্র্যময় অর্থপূর্ণ শেখার এক্সপিরিয়েন্স থেকে শেখানো, এটা হচ্ছে কারেক্ট আনসার। এটা দেখুন 2014-এ আসা প্রশ্ন, ঠিক আছে। তো এই দেখতে পেলেন টোটাল 30টা প্রশ্ন আজকে আমরা ডিসকাস করলাম অন্তর্ভুক্তমূলক শিক্ষা এই টপিকের উপর। তো এই ধরনের প্রত্যেকটা টপিক ওয়াইজ আমরা ক্লাস কন্ডাক্ট করছি প্রতিনিয়ত আপনাদের জন্য। তো আপনারা যদি এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না থাকুন, সাথে থাকুন এবং বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবেন যাতে করে তারা সবাই জয়েন হয়ে যেতে পারে। এবং পরবর্তী ক্লাস আবার আমরা আগামীকাল রাত 9টায় আমরা কন্টিনিউ করব। তো প্রতিদিন রাত আমাদের 9টায় লাইভ ক্লাস চলছে, আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো সবাই আমাদের ক্লাসে জয়েন হয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।